আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার দেলোয়ার ভাই আপনারা চেনেন তো সবাই, বলতেছে এখানে এত গাদি লোক তো হওয়ার কথা না, কেবা করে হলো। হ্যাঁ, এত গাদি লোক নাকি হয় না। এখন লোক হওয়ার সময়, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। এখন সময় এসেছে কথা বলার, সময় এসেছে সমাজ গড়ার, সময় এসেছে অন্যায় দূর করার, সময় এসেছে যারা জুলুম করে তাদেরকে দাদার দেশে পাঠাবার। ঠিক না বে ঠিক? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা জোরে বলা যাবে না? সবাই বলেন কথা যা বললাম ভুল না ঠিক? আমার চাচাজিরা আছেন পাশে, এখনো খাওয়ার শক্তি আছে না নাই? এখনো খাওয়ার শক্তি আছে, সন্তান আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে। এখন কেউ আপেল আঙুর আনে না, কেউ ওই বগুড়ার দই এনে খাওয়ায় না, কেউ জামতলার মিষ্টি এনে খাওয়ায় না, কেউ কুষ্টিয়ার তিলে খাজা নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায় না। যখন শুনবে যে আর চাচার উপায় নেই, মালাকুল মউত ওয়েটিং এ আছে, নিয়ে যাবে নেটওয়ার্কের বাইরে, ওই সময় সবকিছু নিয়ে দৌড়াই না, দৌড়াই না, কথা কয় না, সবকিছু নিয়ে আসে না, হা করি পড়ি থাকে আর ওর মধ্যে ঢালে। যা আরো 2 মিনিট বাইসতো তা আরো আগে মরে, ঠিক না ভাই? ঠিক। যখন খাওয়ার বয়স আছে, শক্তি আছে, দাঁত আছে, খাওয়ার মতো পরিস্থিতি আছে, তখন খাওয়ায় না। যখন খাওয়ার শক্তি নেই, তখন আমার দেলোয়ার ভাইও পাবনাতে অমনি বড় বড় 2টো মিষ্টি এনে খাবে। চাষা হা কর, হা তো করেই আছে, ওই ঢুকলি আর বাসে। ঠিক বলছি না বে? ঠিক।
না আপনি এইগুলো তো করেন শান্তি মতো, আমার কাছে ওয়াজ শুনতে পারবেন না, যা করেন তা কব না কেন, ঠিক না বে ঠিক? এরপরে দেখেন আমি এখানে বলেছি বাঁচতে মানুষ ভালো লোক কেউ বলে না, বলে ওর মতো মানুষ চরম খারাপ। আর যেই মরি যায় কয় হারে লোকটা মরি গেল, বড় ক্ষতি হয়ে গেল, কালকেও আমার কাছে বিড়ি চাইলো রে, আজ বেশি থাকলে সিগারেট খাওয়াতাম, মানে ওর ধান্দা আছে ভালো, কালকেও বিড়ি চাইলো বেচারা, আমি দিলাম না, আজকে যদি থাকতো সিগারেট খাওয়াতাম। এইভাবে কদর আছে না নাই? মরার পরে কদর। দোস্ত তুই মরি গেলি, বিড়ি চাইলে দিতে পারলাম না দোস্ত, ওরে দুঃখ আছে না নাই? এরপরে আরো কি বলেছি, ছেঁড়া কাপড়। দেখেন এই শীতের সময় কত মানুষ, আমার ভাইয়ের দেখেন বাবা, মানে শীত যা একটু আসতে চাইলো তাই জামপাত দেখে আর এদিকে আসিনি, বাজে থাক আমি গেলাম। এটা সুইটার, কিটার সুইটার। তো এখন এই সুইটার এইগুলো নিজেরা তো কায়দা মতো পরে, আমার গায়ে দেখেন আছে। কোনোদিন দেলার ভাইয়ের মনে হইলো না যে ভাই একটু পাবনায় সকাল করে আসেন, আমি আবার সভা করি এটা দেখি আপনার কিনে দেবো না, আজ পর্যন্ত বলতে পারলো না। অথচ 3 তলা বাড়ি করিয়েছে, টাইলস দেওয়া, বলছে আসেন একটু দেখি যান, মানে ওটা তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, টাকায় দেখতে হইলো। ওরে আল্লাহ কি সুন্দর বাড়ি, মানে ওইটা দেখালো। অথচ আমি মনে করলাম যাওয়ার সময় কেন ভাই এই বাড়িটা দেখলেন, 500 টাকা নিয়ে যান চা খেয়ে, কি এর টাকা, ওই বাড়ি দেখাইলো, মানি ব্যাগ কোনোদিন দেখায় না, ঠিক না বে ঠিক? হ্যাঁ। তো এই যে অবস্থা, ছেঁড়া কাপড় আমাদের তাও জোটে না, কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের অভাব কারো হয় নাই আজ পর্যন্ত। এমন হয়েছে দেখবেন যে শীতের পোশাক নাই, থরথর করে কাঁপতেছে। ঢাকা শহরে গেলে দেখবেন যে শুয়ে আছে ইসের পরে, কার্টুনের পরে, উপরে আর একটা ব্যানার, শেখ হাসিনার ব্যানার, যেগুলো লাগাইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই একটা গার পরে দিয়েতে ঘুমাচ্ছে, আছে না নাই? চোখে পড়ে না? পড়ে না? জয় বাংলা জয় বঙ্গবন্ধু গাইতে ঘুমাচ্ছে, খালেদা জিয়া জড়াই ফিরে আছে, এরকম ব্যানার নিয়েতে ঘুমায়। এদের একটা শীতের কাপড় কিনে দেওয়ার লোক হয় না, কিন্তু কাফনের কাপড় যদি মারা যায় ওর সাথে সাথে কাফনের কাপড় দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আপনার ঘরের যদি টিন উড়ে যায়, চাল উড়ে যায়, যদি দেলোয়ার ভাই বলেন ভাই চালটা উড়ে গিয়ে চলেন দিন একটু ধরে দিতে হবে, আমার খেয়ে কাজ নেই, তবে কুয়েতের বস তুমি আমার কেউ চাল ধরে দিতে, বলে না? বলে না? যদি শোনে ও মরি গেছে, বাস পড়িল, চালও উড়িয়েছে, ও মরিয়েছে, অমনি চলে আসে কুদাইল মুদাইল নিয়েছে, ওনার কবর বানাতে হবে, ঠিক না? ঠিক। কবর বানানো লোকের অভাব আছে? ঘর বানানো, ওই ঘর বানানো লোকের অভাব নাই। অথচ বেঁচে থাকার জন্য ওই টিনগুলো উড়ে গিয়েছে, তার টাকা নাই, গরিব মানুষ, একটু খুঁটি 2টা পাবনাতে না পারে সুজানগরতে ভাঙাচুরো খুঁটি, যেটা কম দামে পাওয়া যায়, আইনে 2 গাড়ি দিয়ে তো টিন দিয়ে একটা ছাপড়াতে দেওয়া যায়, তা করবে না। তা করবে না, কয় মরি গেলি বললে না, কাপড় কেনার টাকাটা থাকলি আমি দেব, ঠিক না বেঠে? মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারেও ওইটা সারা জীবন রাজনীতি করি গেছে, কোনোদিন 20 টাকা দিনি, যেই মরি গেছে সেই ওবায়দুল কাদের এসে বলে সরকার 20,000 টাকা উনার জন্য বাজেট করেছে। 20,000 টাকা নিয়েও কি করবো? এই দেয় না, দেয় না। দুনিয়াটা কি বেকার। এই কার কথা কব? এই যে দেখেন শেখ হাসিনা চলে গেছে, ওর কদরটা কিন্তু আমার আমলিগির ভাইরা বুঝতে পারছে। 16 বছর টের পাইনি, 16 বছর খুব কুপাইছে, ঠিক না বে ঠিক? হামলা মামলা কোনো কিছু বাদ রাখেনি, এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল, ঠিক না বে ঠিক? বোঝো নাই? রাজপথে এসে দাঁড়াবা, তা না দাঁড়ায় পালাই বেড়াইছে। ছাত্ররা রাজপথে নেমেছে, তোরা 16 বছর খেয়ে করলি কি? হ্যাঁ, কি করিয়েছে? দোয়া করতে বলিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিস তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করো। শয়তান তোর আমলিক করার অধিকার নেই, তোর তুই দোয়া করাও শিখিস নি, এখন আবার করিস আমলিক, আছে না নাই? এরপরে আর এক আল্লাহর ওলি বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এর সহ্য না করে পারা যায়? আর এরা করে আমলি, আমাকে চোখই দেখে না। আমরা দোয়া করে দিই। আমার কাছে একজন সাতক্ষীরায় দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করে দেন, বিয়ে হয় না, বিয়ে হয় না, দোয়া করে দিয়েছি। ওমা কয়দিন পরে আবার পরের বছর কিছু আবার দেখি কিসির করতেছে, হুজুর আমি সেইটি আপনার কাছ থেকে দোয়া নিলাম,
বিয়ে করিলাম, আপনার দোয়ায় বিয়ে হয়েছিল, তো 3 মাস পরে বউ চলে গেছে। তা আবার দোয়া করি দেন, আবার তোর জন্য কি সারা জীবন দোয়া করে বেড়াবো? তোর বিয়ে দোয়া করে দিলাম, বিয়ে হইলো, বউ চলে গেছে, তোর আর কত দোয়া করবো? জ্বালা শেষ আছে বুঝতে ভাইরা আমার। যাই হোক, শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই। আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? প্রধান আকর্ষণ। আকর্ষণ মানে আকর্ষিত করা। অনেকেই বলে হুজুর কুরআন হাদিস থেকে তাফসীর করেন, ওটা তো করবে মুফাসসিররা, এনে মুফাসসির যারা ছিল তারা করে গেছে। এখন আমি আকর্ষণ, আমার কাজ হলো বান্দর খেলা দেখানোর মতো, বোঝেননি? বান্দর খেলা দেখানোর মতো। তো এই জন্য আকর্ষণ আকর্ষণ। দেলার ভাই কথা ঠিক আছে কিনা? একদম একদম ভাই, আজকে একমত না হলে তখন সেদিন রাতে 1টার সময় নিয়ে গেছে, অন্ধকারের মধ্যে 3 তলা বাড়ি করেছে পাবনায়। ওইটা দেখানোর জন্য আর এক জায়গায় 3 কোটি টাকাতে জমি কিনবে, তাই দেখাতে। 3 কোটি না কয় কোটি? 30 কোটি। এত কোটি টাকাতে জমি কিনবে। আমি বললাম ভাই আমি একটু গ্যাস রেমিটেন্ট খাবো, গ্যাসের বাড়ি কেনারও টাকা নেই, তা 20টা টাকা দিলেও তো মনে ভালো লাগতো, যে 20 টাকা দিলাম তুই একটু 20 তেল কিনে খাস। আল্লাহ, এই টাকা কনে নিয়ে যাবেন? আমার কোন তো কনে নেবে? আজকে দিবে এখানে। আল্লাহ আল্লাহ মাফ করো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারের বড়াই যারা করেছে, চেয়ারের জন্য লড়াই যারা করেছে, এই চেয়ার যারা 41 সাল পর্যন্ত রাখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসের 41 সাল? 31 সালও তোদের জীবনে আসবে না। আবার
ওই চেয়ারে বসে বলেছে পদ্মার ব্রিজ থেকে, পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সুবানি খাওয়াবে পদ্মা নদীতে। যাদেরকে সুবানি খাওয়াইতে চাইলো তারা এখন আবার ওই চেয়ারে আছে না নাই? ওই চেয়ারে আর ওবায়দুল কাদের কাকা যে চেয়ারে থাকার কথা, ওই চেয়ারে খালেদা জিয়া বসেছে না বসে নাই? ওই যে সশস্ত্র দিবসের দিন। ওগো আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের মালিক কে? পাওয়ারের মালিক কে? জীবনের মালিক কে? শক্তির মালিক কে? নোটের মালিক কে? আমার খেয়াল নেই, বাংলাদেশে বানাই তো ওই ওর মধ্যে ঢুকে গেছে। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইরা আমার, আলোচনায় যাওয়া যায়। নিয়োগীর বনগ্রাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জামশেদ আলম খান, সভাপতি অত্র প্রতিষ্ঠান। এছাড়া আরো 5 জন কোরআনের খাদেম কোরআনকে সিনায় ধারণ করেছেন। আপনারা গর্বিত যে আপনাদের এই সন্তানেরা, যাদেরকে আহার দিয়েছেন, পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, এই সন্তানেরাই একদিন পরকালের ময়দানে আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার যেদিন কোনো নেকামল থাকবে না, যেদিন আপনি খুঁজে পাবেন না কি আছে, আপনার আল্লাহ ওসিলা তালাশ করবেন, বলবেন যে বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার এই বই ধরাই দিলাম, তুমি তো জাহান্নামে যাবাই, আমি বুঝতে পারিছি, তা বইটা দিলাম, দেখো দিন খুঁজে কোনো আমল আছে কিনা, তুমি একটু খুঁজে দেখো, দেখে যদি থাকে তাহলে বলো। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, সুতরাং এটা অবশ্যই বলবেন যে তোমার, বলবে তো হুজুর আমি ভুল বলছি না তো? ইকরা মানে তো পড়ো, পড়ো তোমার কিতাব, কিতাব আঁকা, পড়ো তোমার কিতাব, বাকিটা আপনারা বুঝে নেন, যা তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট, এই কথা বললে বইটা ধরাই দেবে। তাহলে পড়তে যদি বলে বইটা তো দেবে নাকি, কিতাব তো দেবে, না দিয়ে তো আর বলবে না। তাহলে আপনি পৃষ্ঠা উল্টোলি দেখবেন যে কাতারে কবেকার পাঞ্জাবি বানাইছেন, কবেকার করেছেন, 10 টাকা জিনিস 20 রিয়াল নিছেন, এগুলো সব পাওয়া যাবে। জাতি 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 এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন, কথার কথা নাকি দেবেন? দেবেন কিনা? ইনশাআল্লাহ দেবেন কিনা? দেবেন। দোয়া করে দিই, দোয়া করে দিই। 10 ব্যাগ না, আল্লাহ শুনছে 10 ব্যাগ না না, আমি মুসাফির মানুষ, আমি তার মুফাসসির না, আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না? হয় না? কথাটা কার? কয় আল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সব কথা আল্লাহর পরে চালাই দিতে হবে না, কিছু কথা রাসূলেরও আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, মুফাসসির না। মুফাসসির অন্যরা, অনেকেই বলে কোরআনের মুফাসসির, আমি কোরআনের মুফাসসির বলি না, আমি কোরআনের মুসাফির। এইটা নিয়ে আইসি, আবার এইটা নিয়ে বাড়ি যাব, কিছু শিখি কিছু বলি, এই আর কি। তো যাই হোক, 10 ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন। মানে কিতাবে লেখা থাক, নারায়ে তাকবীর, কয় ব্যাগ, কয় ব্যাগ, কিটা দিয়েছে, কিটা দিয়েছে? দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই, দেলোয়ার হুসাইন সাইদির নামে নাম। 10 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। তাহলে আমরা 10 ব্যাগ সিমেন্ট পাইলাম। এইটা কিতাবে থাকবে না থাকবে না? আবার ওরা কয় 20 ব্যাগ, 10 ব্যাগে হইতো না? হয় না? এই জন্যই অনেক দেখতে। তাহলে ঠিক আছে, আপনার যে বাড়ির যে রং সং, তা তো আল্লাহ মাশাআল্লাহ। কয় ব্যাগ, কয়জন পক্ষে, কয়জন? আচ্ছা 20 হোক, 20 হোক, 20-এর পক্ষে কয়জন হাত উঁচু করেন? কয়জন? সব 20-এর পক্ষে। নারায়ে তাকবীর, কয় ব্যাগ, কয় ব্যাগ? 20 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দেলোয়ার ভাইয়ের কত মনের মধ্যে স্বাদ জাগে, কত রং জাগে, আল্লাহ তুমি দয়া করে হালাল রংগুলো তুমি হালাল রঙে রঙিন করে দাও, বলেন আমিন। এবার ওইটা ভাই বুঝবেন কি কইছি। এখন এই যে 20 ব্যাগ সিমেন্ট দিল, এটা খাতায় থাকবে না থাকবে না? এটাও থাকবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাররা পরিমাণ নেক আমল সেটাও দেখাবেন, যাররা পরিমাণ বদ আমল সেটাও দেখাবেন। সুতরাং আমার ভাইজান যে 20 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দান করলেন, এটা কিতাবে থাকবে। ওই দিন যখন পৃষ্ঠা উল্টায় দেখবে যে কোথায় কি করেছে, কার দোকানে বিড়ি টেনেছে, কোনে ফ্রি ফায়ার মেরেছে, ইউটিউবে কি দেখেছে। আমার আমির হামজা ভাইয়ের মতো নায়িকার নাম বলে বিপদে পড়তে চাইনি। হ্যাঁ, কি মান্দানা, রশ্মিকা মান্দানা, এটা দেখেছে। সব পাওয়া যাবে না, যাবে না? এর মধ্যে 20 ব্যাগ সিমেন্টও থাকবে না থাকবে না?
আল্লাহ 32 নম্বর পৃষ্ঠায় দেখা গেল যে এটা আছে। আপনার বয়স তো কত? 62 60 65 বছরে যে দেখবে আল্লাহ আজকে 22 তারিখ ডিসেম্বর, এই যে 20 ব্যাগ সিমেন্ট, এটা আল্লাহকে যদি দেখায়, আল্লাহ বলবে মাদ্রাসায় দিছিলি তো? ওই মাদ্রাসায় কয়জন হাফেজ হইল ওই বছর? আল্লাহ 5 জন হয়েছিল। যা ঠিক আছে, আবার কুরআন হাফেজ হইল, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে শেখ হাসিনারও মাফ করে দিতে পারে। এই কথা আমি কইছি, আমাদের মসজিদের ইমাম বলছে আমরা রয়েছি কি করতে। আমি বলছি কে বলছে টেনি ধরবো কেনতে, সারা জীবন আমরা ঘরে শুতে পারলাম না, ওনার মাফ করতে হবে। আমি বললাম আল্লাহ যদি মাফ করে, টেনি ধরার ক্ষমতা কারো আছে? আল্লাহ চাইলে ফেরাউনকেও মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে নমরুদকেও মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ জালিমকে ক্ষমা করবেন না। তারপরেও আল্লাহর সেই এখতিয়ার আছে, আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেন না, আল্লাহ কারো কাছে জবাবদিহি করেন না। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি, বনি ইসরাইলের একজন ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি সে ইন্তেকালের সময় তার সন্তানদের বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে, অথবা তোমরা সমুদ্রের মধ্যে পানিতে এটা ভাসিয়ে দিবা, পানির সাথে এটা মিলিয়ে দিবা, অথবা বিকট ঝড়ে বাতাসের সাথে উড়িয়ে দিবা। ওই সন্তানেরা তাই করলো। তার বাবা মারা যাওয়ার পরে লাশটা পুড়ালো, ছাই বানালো এবং উড়িয়ে দিল, অথবা পানিতে মিশিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বললেন কোন, সাথে সাথে ফাইয়া কোন হয়ে গেল। আল্লাহ ওই লোকটাকে দাঁড় করালেন আর বললেন, ওগো আমার বান্দা, এমন অভিনব কৌশল কেন করেছিলে? কেন তুমি তোমার সন্তানদেরকে বলেছিলে আমাকে পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা? এই কথা কেন বলেছিলে? ওই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার পরে বেঁচে থাকতে তোমার ইবাদত বন্দেগী করি নাই, তোমার নাফরমানি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, তোমার চলার উল্টো, তুমি যে পথে চলতে বলেছো তার উল্টো পথে চলেছি। আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে ধরবা। ওগো আল্লাহ, তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি আমার সন্তানদের পুড়াইয়ে ছাই বানাতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই মানুষটাকে বললেন, আমার ভয়ে তুমি ছাই বানাতে বলেছিলে, এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আর একটু বাড়াই দেন সাউন্ডটা, শুনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাইলে এভাবেই ক্ষমা করে দিতে পারে না? পারে না? অনেকেই আবার এও এক বুদ্ধি করেছে, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরো শয়তান। এই এক বুদ্ধিজীবী বুদ্ধি করিস, সন্তানকে বলতেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ খবরদার জন্য সুজানগর থেকে কাপনের কাপড় কিনে এনে দাফন করবি না। তা বলছে কোয়ান্তে, তাহলে পাবনাতে নিয়ে না, পাবনাতেও না, তাহলে কি দেলোয়ার ভাই বলবো কাতারতে পাঠে? আরে না, তাহলে কোয়ান্তে বলছে পুরনো গোরস্থানের পুরনো কাপড় চুরি করে নিয়ে তো দাফন দিব। তো আপা আমাকে কি টাকা কম আছে নাকি যে পুরনো কাপড়ের কাপড় দিয়ে দাফন করতে হবে? তো বলছে পাগল, এটা একটা বুদ্ধির কাজ। ওই যে সারা জীবন টেলিভিশনে বসে কত বুদ্ধি দিলাম, কিভাবে এর শাল ওর ঘাড়ের মধ্যে লাগাতে হবে, এর নামে মামলা দিতে হবে, কোয়ানে পুলিশ মরিয়েছে, কোন জায়গায় নরসিংদী, পাবনায় ওর নামে মামলা। ঠিক না ভাই? ঠিক আছে না নাই? বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে,
ঠিক না বেঠে? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চালা, আসলেতে ওরাই হলো শয়তানের চালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই কথা বলতে গেলাম। টেলিভিশন টকশোর মাঝে দেখবেন, আরে টেকো, ওদের বুদ্ধি শেষ নেই। রাত 12টার সময় টেলিভিশনে এসে বগর বগর এই দেশ কি করে কি করতে হবে ওরাই সব করে। তো টেলিভিশনে করিস কেন, মাঠে নেমে কর। কথা কয় না, আছে না নাই? মানিক্কা টেলিভিশনে টকশোয় বলে আমি সেই ব্যক্তি যে সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম, বলে না? বলে না? আবার বাঁচার জন্য বুদ্ধি করি দাড়ি রেখেছে, টুপি পরিয়েছে, তারপরে বললো বনবাসে চলে যায়, বনের মধ্যে কলা পাতায় শুয়ে রয়েছে। বাঙালু এত এগের। আরে ভাই, আজকেও দেখলাম চুয়াডাঙ্গায়, আমার কাছে নিউজ আছে, আমি দেখাতে পারবো। চুয়াডাঙ্গায় একজনের বউ তার স্বামীর মেশিন কেটে নিয়ে পালাই গেছে। আমি বলছি নিয়ে পালালি কেন, ওটা ছুঁয়ে যা, জোড়া লাগাই যদি চালাতে পারে। পত্রিকার নিউজ, এগুলো কি সহ্য করা যায়? আমার কাছে কেন নিউজ, টেলিভিশনের আর টিভির নিউজ আমার কাছে। এই চোখে পড়ে না? পড়ে না? এগুলো এসব কি, এসব কি মেরিয়ে ভাব, অসুবিধা নেই। তাই বলে আদা মারা করে রাখবি কেন? মানে খাবি, খাবে তা মারবে না। জ্বালার শেষ নেই। এইগুলো সাবধান করে, আপনিও সাবধানে থাকবেন। সাবধান করার দরকার আছে না? না, কারণ কার কি হয়, কখন কি হয়, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো এখন আমি এই কথা কেন বললাম যে মানিকির মারবি মার, তা বিসি খুলে নিয়ে যাবি? গেছে না যায় না? গেছে না যায় না? এই কথাটা আমি প্রতিবাদ করার জন্যই তো এই কথা বললাম। এখন এরপরে দেখেন বুদ্ধি করিস কি, পুরনো কাপড় দিয়ে দাফন করবি, তা ছেলেরা বলছে আব্বা এ করতে হবে কেন? বলছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? মারা যাওয়ার পরে আমার তো ধরবে এবং ঝাড়বে ফেরেশতারা, আমি বুঝতে পারিস। কারণ আমি যা করেছি সারা জীবন, আলেমুল আমার একটাও তো বাইরে রাখিনি, সব কাটি করি জেলখানায়, ফাঁসির কাস্টে, বিদেশে সব রেখে দিছি। আমার যে আল্লাহ ধরবে বোঝা হয়ে গেছে। আর ওখানে ফেরেশতারা আমার তো কি পুরোনো কাপড়ই বাস পাখি করি বলছে। ওখানে ফেরেশতা এসে যখন আমার বসাই বলবে মান রব্বু খা, মান দিনু খা, মান নাবিউ খা, আমি বলবো আমি আর কবার দেবো এই প্রশ্নের উত্তর? ফেরেশতারা কবে কবার খা? এবার কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছেন আমি তো আজকের লাশ না। কাপড়ের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আবার এসে জিজ্ঞেস করতেছ। শয়তান, শয়তান আছে না? নাই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এই বুদ্ধি করে পার পাওয়া যাবে? আল্লাহ যদি ক্ষমা না করেন পার পাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, ওই কবরে তো যাওয়াই লাগবে, মারা যেতে হবে। কেউ 60 বছরে মারা যাবে, কেউ 40 বছরে, কেউ 80 বছরে, কেউ শিশুকালে, কেউ গর্ভ অবস্থায়, কেউ গর্ভে থেকে আসার পরে 1 ঘন্টা পৃথিবীর পরে থাকে। পৃথিবীর আলো বাতাসটাও সহ্য করা, পৃথিবীর আলো বাতাসটা দেখার সুযোগ হয় না। এইভাবেই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম না, আবার 100 বছর পরে এখানে আমরা যারা আছি কেউ থাকবো না। পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো। সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না? নাই? সেই কবরের খোরাক জোগাড় না করে যারা এই দুনিয়ায় মাত্র থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন ওই মৃত্যু থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছেই ফিরে আসা লাগবে। আল্লাহ দুঃখ করে আক্ষেপ করে বললেন অথচ তোমাদের কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল? দেখেন আমরা আল্লাহকে এমন ভুললাম। আজকের এই দুনিয়ায় আমরা বলেছি, আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন বলো ভুল, বলো ভুল, ভুল, তাই তো? বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথাটা শিখাইছে কে? আল্লাহ শিখালেন। বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, নিশ্চয় আমার কুরবানি, আমার ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি কুরবানি, এবং ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত এবং মাউত সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয়, তাহলে যখন ছাত্র জনতা আন্দোলন করলো তখন দাদার দেশের হেলিকপ্টার লাগবে কেন? কথা কয় না, ঠিক না? ঠিক।
আল্লাহর জন্য যদি নিবেদিত হয় তাইলে মৃত্যু আল্লাহর জন্য, বেঁচে থাকাও আল্লাহর জন্য। অথচ যখনই বুঝে গেল যে না বাংলার মানুষ কাঠি খুলে ফেলবে, অমনি সাথে সাথে বলছে দাদা দাদা বাঁচাও। ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকে না, চিরকাল পাওয়ার থাকে না, ক্ষমতার জোর থাকে না, শরীরের শক্তিও থাকে না। আমার দেলোয়ার ভাই এখন যদি হুমকি দেয় কোন আওয়ামী লীগের নেতার যে তুই যদি পাবনা সদরের পরে উঠিস ঠ্যাং ভেঙে ফেলাবো, আল্লাহ না করুন হঠাৎ করে ওই রাত্রি যদি প্যারালাইজড হয়, এক পাশ যদি পড়ে যায়, পরের দিন আমার আর কাছে বলা হবে না, আমি সে পাশ পড়ে এ পাহা কাজ করে না। যার হুমকি দিল যদি কয় কে আমার না ঠ্যাং ভাঙবি, আর ঠ্যাং ভাঙবা কি করি, হাঁটিতে থাকতে পারি না, হাত ধরে কাকে মেরে হয় পাতালে নাই হাসপাতালে। ঠিক না বে ঠিক? নিজে তো মরে আর পরের মেয়ে উডা এখনো বিয়ে হয়নি, উডারও বিধবা করল। শয়তান। মোটরসাইকেল একটু আস্তে চালানো যায় না? আস্তে চালানো যাবে? আগামীতে চালাবেন ইনশাআল্লাহ? সাবধান। আর পিছনে যদি থাকে ওরে বাবা, মানে সাপ যাচ্ছে, ওগের প্রতি মানুষের সাপ যাচ্ছে, অভিশাপ আছে না নাই? এরপরে অমনি ধাম করে মেরে নেটওয়ার্কের বাইরে। আমার দোস্ত বলতেছে দোস্ত এইরকম করে চালাই কেন? আমি বলছি পাওয়ার ব্যাংক পিছনে, ও তো চার্জ পুরোবে না, ও চার্জ বাড়িয়ে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে দেলোয়ার ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খাইয়াছ না? খাইনি, ও ফিডার খাবে। শয়তান। বাবু তুমি বাবু হইয়াছে এখন। শয়তান কোথাকার, বুড়ো ধাড়ি হয়ে গেছে ওনার। আপনার ডাকে না এরকম বললে? বুড়ো বয়সের জন্য এইসব বাবু টাবু বলতে চাই, এত শখ করার দরকার নেই। ঠিক না বে ঠিক? এক মুরব্বী বাসে উঠেছে, উঠে ওর ওই বউ বুড়ো, এরম আমার সভাপতি তো আপনি পাশের দার মতো, সভাপতি বললে লাভ নেই, মেরি বসতে পারে। ওরাম বসে বুড়ির নিয়ে জড়াই ধরে সিটির পর বসে আছে খুব আরামসে। তো যুবকরা হাসাহাসি করতেছে, মুরব্বী মানুষ আসির ওয়েন রাখার দরকার, সাইডে রাখলে তো হয়।
তো দেলোয়ার ভাইও ছিল ওই বাসে। তো দেলোয়ার ভাই বলতেছে কি যে চাচা বুঝতে পারছেন না আপনি সুজানগরের মানুষ, মান সম্মান থাকলো কিছু। তো বলছে কেন? বলছে ওই না একটু সাইডে রাখা যাচ্ছে না। তো বলছে তুমি মনে হয় লেখাপড়া টেলা জানো না। তো বলছে কে? ওকে কি লিখা রয়েছে ওই বাসে? কি লিখা? লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখো। তা আমি সাবধানে রাখবো না, তোমার কাছে ছাড়িয়ে দেবো পাইছাও। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মুখ গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে পাবনার মেয়েরা, সবাই না অনেকেই, পাবনার মেয়েরা এই আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা ঠিক না বেঠি? এখন যদি কিছু খোঁজেন সাথে সাথে বলে দাঁড়া দোস্ত গুগলে খুঁজে দেখি, গুগল মামা কি বলে ওখান থেকে সমাধান নিয়ে নেয়। আর আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার দেলোয়ার ভাই যখন বিয়ে করেছেন অনেক বয়স, আমার আব্বার থেকে একটু কম বয়স, আমার ভাই মানুষ, উনি যখন বিয়ে করেছেন তখন উনার পাত্রী যখন উনার স্ত্রীকে দেখতে গিয়েছিল, উনার আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি বা আপনজনেরা যাওয়ার পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করেছিল, মাগো আল্লাহর এই কোরআনটা পড়তে পারো নাকি? বলেছে হ্যাঁ পারি। তাইলে একটু পড়ে শোনাও। পড়ে শোনাইছে। এরপরে বলেছে আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা একটু বলো। হ্যাঁ আছে, বলো। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, তাশাহুদটা পারো কিনা, নামাজ পড়ো কিনা, পর্দা করো কিনা, এমনি ভাবে এইগুলো জিগাইছে। আর এখন উনার ছেলের বিয়ে দেবে, উনার আর জাতি দেয় না, আমাদের মতো ইয়াং হুজুর নিয়ে যায়, নিয়ে যেয়ে জিজ্ঞেস করতে হয় মেয়ের কাছে যে হ্যাঁ ভাবি আপনার টিকটক আইডিতেই ফলোয়ার কতজন? ঠিক না বেটে? টিকটক আইডি আছে তো, ভিউজ হয় ভালো? ওরে বাবা, এরা বলছে কথা সত্য। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? সমাজটা কোথায় গেছে আপু? ফেসবুকে ফলোয়ার, ফ্রেন্ড ফলোয়ার কত আছে? ফেসবুক কি মনিটাইজেশন করেছেন? রিলস করলে কি আর্নিং আসে? আরে বাবা, এইগুলো খোঁজে না? খোঁজে না? আমার বাবাজিরা হয়তো বুঝবেন না, একটু কষ্ট হবে, কিন্তু এইগুলো এখন বলা ছাড়া উপায় নেই। তাও বললেও লজ্জা আসছে না। কি বলবো? লজ্জাই নেই, লজ্জাই নেই। লজ্জা কিরাম হয়ে গেছে এখন। আমাকে মাহমুদুল হাসান জিহাদি বলছিল, বলছে মাহফিল করে যাচ্ছি, দেখি যে একজন রাস্তার পাশে বসে প্রাকৃতির কাজ সারতেছে। মানে বলতে পারিছেন তো, মানে পায়খানা পেয়েছে। তো মোটরসাইকেলে অস্কির বেড়ায়, তো আমার আব্বার বন্ধু মানুষ মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান বলেন আমি। তো উনি একটু লজ্জা দেওয়ার জন্য, যে যাতে লজ্জা পায়, একটু মোটরসাইকেলের হেডলাইটটা ঘুরাই ধরিছে যে আজ যেন জীবনে খোলা জায়গায় পায়খানা না করে। ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে আছে। মানে কত লজ্জা হোক, যে নিচেই যা হয় হোক, উপরে যেন কেউ না দেখে। খোলা মেলা বইলেও আমি ঠিক করতে পারছি না। এই যুবকরা তাহলে এগের কি করে ঠিক করবো, আমি টেনশনে আছি। তবে আলহামদুলিল্লাহ যুবকরা আমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবেসে, আল্লাহ তার রাসূলকে ভালোবেসে অনেকেই এখন মানে সুপথ ধরেছে। আগে টেলিভিশন, সিরিয়াল, সিনেমা, মান্না, শাকিব খান এগুলো দেখতো, এখন ওরা এসে বলে হুজুর আমরা আপনার ভিডিও দেখি, আপনার ভক্ত। এটা কিছুটা হইলেও ভালো না খারাপ? মিজানুর রহমান আজহারি ভাইয়ের ভক্ত আছে না নাই? তারপরে আমির হামজা ভাইয়ের ভক্ত, ইয়াং জেনারেশন
এটা আলহামদুলিল্লাহ পরিবর্তন আসছে, পরিবর্তন আসতে হবে। যেই যুবকেরা নিজেদেরকে পরিবর্তন করছে এরাই প্রকৃত অর্থে জান্নাতি যুবক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া ওই দিন কোন আদম সন্তান তার কদম উঠাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হলো তার হায়াতটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হলো যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন কি? যৌবনকালটা কোন পথে ব্যয় করেছে। আমার যুবকেরা, এই যৌবনকালের যে জোর, এই সময় রাতকে দিন মনে করে, দিনকে রাত মনে করে। যদি চায় কাউকে মারতে পারে, ধরতে পারে, যদি চায় কাউকে কাটতে পারে, যদি চায় কারো নামে মামলা দিতে পারে। কিন্তু বৃদ্ধরা কি এখন পারবে? না, পারবে না। যৌবনকালের ইবাদত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ যৌবনকালে একটা বার সিজদা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টা সিজদার সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যৌবনকালে, বৃদ্ধকালে যদি কেউ একটা বার, যদি কেউ 70 বার সিজদা দেয় তাইলে যৌবনকালের একবার সিজদা দেওয়ার সমান। অপরদিকে যদি যৌবনকালে কেউ 70টা গুনাহ করে তাইলে যৌবনকালে একটা গুনাহ করার সমান। আর বৃদ্ধকালে যদি কেউ সওয়াব করতে চায় 70টা সওয়াব করলে যৌবনকালে একটা সওয়াব করার সমান। বলেন সুবহানাল্লাহ। হিসাব কি মিলেছে? যৌবনকালে যেটা করবেন সেটা বৃদ্ধকালে করার থেকে 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমার যুবকেরা, নামাজি হতে হবে। 1 নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো অবস্থায় নামাজ ছাড়া যাবে না। আমার যুবকেরা হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, বিশ্বনবী ইন্তেকালের সময় বারবার করে নামাজের কথা বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবী একবার হুঁশ হারায় আবার হুঁশ ফিরে পান, এতটাই অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর নবী লম্বা একটা সময় হুঁশ হারালেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের সালাত অথবা ইশার সালাত। আল্লাহর নবীর সাহাবীরা নিজেরা চিন্তা করলেন, আল্লাহর রাসূল যেহেতু অসুস্থ, নামাজটা শুরু করে দেই। মসজিদে নববীতে নামাজ জামাত শুরু করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে। যখন আল্লাহর নবীর হুঁশ আসলো তখন দেখেন মসজিদে নামাজের ইমামতি হচ্ছে, নামাজ চলছে। বিশ্বনবী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে কি জামাত শুরু হয়ে গেছে নাকি? আম্মা আয়েশা বললেন, ওগো বিশ্বনবী, আপনার একবার হুঁশ আসে, একবার হুঁশ চলে যায়। আপনি অসুস্থ, এতটাই অসুস্থ, অনেক লম্বা সময় ধরে আপনার হুঁশটা আসে নাই, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। এই চিন্তায় আমার বাবার অনুমতিতে, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি আমাকে একটু সোজা করে বসাও, আমার ঘাড়টা একটু সোজা করে দাও, মসজিদের নববীর দিকে করে দাও। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে উঠালেন, বসালেন, মসজিদে নববীর দিকে মুখটা করে দিলেন। আল্লাহর নবী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। দুটি চল বেয়ে চোখের অশ্রুগুলো ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজকে আমার পিতা আপনার জায়গায় দাঁড়িয়ে ইমামতি করছে, এই জন্য বুঝি আপনি কষ্ট পেয়েছেন। নবী গো, আপনি এটাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, তুমি জানো না আজকে আমার এই চোখের অশ্রু, এটা কোনো কষ্টের অশ্রু নয়, এটা আমার আনন্দ অশ্রু। কারণ এই নামাজটা কায়েম দেখার জন্য আমি ওই মক্কায় কত কষ্ট করেছি। 3টা বছর আমি ওপেন বের হতে পারি নাই, রাতের অন্ধকারে বেরিয়েছি, মানুষকে দাওয়াত দিয়েছি, মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছি, দাওয়াত দিয়েছি। যখন আমি প্রকাশ্যে আসলাম তখন কাফেরেরা আমার নির্যাতন শুরু করে দিল। আবু জাহেল আমার মাথায় আঘাত করলো, আমার কপাল ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। যখন আমি নামাজের সিজদায় যেতাম, ওই কাফেরেরা উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার উপরে চাপিয়ে দিত। আমি ওই মক্কার অলিতে গলিতে দাওয়াতি কাজ করে বেরিয়েছি, পাথর ছুঁড়েছে, কেউ পাগল বলেছে, কেউ থুতু নিক্ষেপ করেছে। তারপরে আমাকে তায়েফের জন্য ডাকলো, আসো। তায়েফবাসীরা বলল, আসো আমরা ইসলাম কবুল করে নেব। তায়েফে গেলাম, পাহাড় থেকে পাথর ছুঁড়ে আমাকে রক্তাক্ত করলো, আমার পায়ের পাদুকা, আমার পায়ের জুতা পর্যন্ত রক্তে আটকে গেল। ওগো আমার আয়েশা, শুধু তাই
দেয় নাই আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার ভালোবাসা, আমার বেড়ে ওঠা সেই দেশে আমাকে থাকতে দিল না। হিজরত করে আসতে হলো মদিনায়, তাও তাদের ষড়যন্ত্র থামলো না। বদর, উহুদ, খন্দক, মুতার, তাবুক কত যুদ্ধ করলাম, 27টি যুদ্ধ করেছি এই হাতে তরবারি নিয়ে। উহুদের ময়দানে আমার দান ভেঙেছে, আমার মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে, আমি শহীদ হয়েছি খবর ছড়িয়েছে। এমনি ভাবে কষ্ট করেছি যেই নামাজটা কায়েম দেখার জন্য। আজকে আমার অসুস্থতায় যখন আবু বকর নামাজে দাঁড়িয়েছে, ইমামতির কাতারে দাঁড়িয়ে, ইমামতিতে দাঁড়িয়ে আমার সাহাবীদের নিয়ে নামাজ আদায় করেছে, আমার অন্তরের চোখ দেখে নিল আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ আদায় করবে। এটা দেখে আমার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে। ও আমার যুবকেরা, যেই রাসূল ইন্তেকালের সময় নামাজের কথা বলেন নাই, বরং নামাজ পড়া দেখে আল্লাহর রাসূল আনন্দ অশ্রু বিসর্জন দিয়েছেন, সেই রাসূলের উম্মত দাবি করে যদি নামাজ না পড়ি, তাইলে রাসূলের উম্মত তো দূরের কথা, রাসূল আরো শক্তভাবে বলেছেন, যার নামাজ নাই তার ঈমানও নাই। যার নামাজ নাই তার ঈমানও নাই। সুতরাং মাহফিলের আয়োজন যে যুবকেরা করেছেন, নামাজ কি ছাড়া যাবে? মাহফিলের বাইরেও যারা আছেন, মাহফিলের আয়োজন করেন না, তারাও যুবক হন, বৃদ্ধ হন, আমার পর্দার অন্তরালে মা বোনেরা থাকেন, যারাই থাকেন না কেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ কাজা করা যাবে না। এইটা আমার যুবকদের জন্য 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে। মনে কি থাকবে? স্টাইল করে এখন প্যান্ট পরে, টাকনুর উপরে পরুক আর না পরুক, পাশার নিচেই পরে। রুকুতে গেলে আর্ধেক আগলা হয়ে যায়, মনে হয় লাতি একখান কষিয়ে দিই। ঠিক না ভাই? ঠিক। টাইট প্যান্ট, আবার এখন উঠেছে ছিঁড়া প্যান্ট। ওই ছিঁড়া প্যান্ট দিয়ে কত ওই যে দেখা যায়, হ্যাঁ আছে না নাই? ওইগুলোর নাকি দাম বেশি, ওইগুলোর দাম বেশি হয়ে গেল। দুনিয়াটা কেমন উল্টে গেল ভাইরা আমার, ওইগুলোর দাম বেশি। ওগো আমার ভাইজানেরা, এই ছেঁড়া প্যান্ট, এই টাকনুর নিচেই প্যান্ট, আর ওই মাজার নিচেই প্যান্ট পরা যাবে না, বরং উপরের দিকে পরেন, টাকনুর উপরে পরেন। টাকনুর উপরে পড়লে এইটাই হলো উত্তম পন্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ টাকনুর নিচেই কাপড় পরে অহংকার বশত, অনেকেই বলে অহংকার না করে পরা যাবে, আমাদের সেটার দিকে যাওয়ার দরকার নাই, যেহেতু আল্লাহর রাসূল বলেছেন টাকনুর নিচেই যদি কেউ কাপড় পরে অহংকার বশত, ওই অংশটুকু জাহান্নামে যাবে। আসলে কি পা কেটে জাহান্নামে দেবে নাকি? পা কেটে দেবে, তার মানে ওই পার টানে চলে যেতে হবে। আর ওই অংশ যদি জাহান্নামে দেয়, আবু তালিবের শাস্তি কি জাহান্নামের? পায়ে জুতা থাকবে জাহান্নামের, আর এই জুতার উত্তাপে মাথার ঘেনুগুলো টকবক করে ফুটে গা বেয়ে পড়তে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ, এই শাস্তি শুধু পায়ে জুতা লাগানো থাকবে জাহান্নামের, আর বাকি সব জান্নাতে। তাই সবচেয়ে অল্প, সবচেয়ে কম, নিম্নতম শাস্তি এইটা থাকবে, তাই এই অবস্থা। এই জন্যে টাকনুর উপরে কাপড় পরবো, রাজি আছি আমরা? 3 নম্বর কাজ হলো দাড়িটার চাচা যাবে, আসাসা হতে হবে। দাড়ি আর কাটা যাবে না, দাড়িটারে সংরক্ষণ করতে হবে, শেভ করা যাবে না, সেভ করতে হবে। দাড়িটারে সেভ করবেন আমার ভাইয়েরা, এইটা হলো 3 নম্বর কাজ। 4 নম্বর হলো সৎ কাজের আদেশ দেব। 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দেব। এই 5টা কাজ দিলাম। কয়টা কাজ বলেন? 1 নম্বর কি? নামাজ। 2 নম্বর টাকনুর উপরে কাপড়। 3 নম্বর কাজ হলো দাড়িটাকে সংরক্ষণ। 4 নম্বর কাজ অসৎ কাজের আদেশ। আর 5 নম্বর কাজ হলো অসৎ কাজে বাধা দিয়া। এই 5টা কাজ যদি কেউ করেন, আজকের এই আলোচনা শোনার পর থেকে আল্লাহর কসম করে বলি, দুনিয়ার জীবনটা বদলে যাবে, আর পরকালীন জীবনটা মুক্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। করা যাবে না, যাবে না, কঠিন কাজ নাই। যারা স্মার্ট হতে চায়, চুলের কুত্তা কাটিং দেয়, আছে না নাই? তারপরে কিছু অংশ লাল করে ঘোড়ার লেজের মতো, তারপরে ওই চুল খালি ঝাড়া মারে মির্গের মতো, আছে না নাই? আরে বাবা, স্টাইল কি! আগের সময় যদি কেউ চিকনা থাকতো, আমার দেলোয়ার ভাই বলতে, তুই কি কিছু খাস নে নাকি, এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? আর এখন যদি কেউ চিকনা হয়, দেলোয়ার ভাই কয়, কিছু খাওয়া ধরেছিস নাকি? তার মানে এখন খাইলে চিকন হয়। আলহামদুলিল্লাহ, এগুলো বোঝার দরকার আছে না নাই? এখন এইগুলো খাচ্ছে,
টিং টিং হচ্ছে না ও আমার ভাইরা, ওইগুলোর ধারের কাছেও তো যাওয়া যাবে না। ফ্রি ফায়ার খেলা যাবে না, পাবজি খেলা যাবে না, মোবাইলে বেশি সময় কাটানো যাবে না। আমি বলি আমার কোনো কন্টেন্টও যদি মোবাইল না চালিয়ে, আমার কন্টেন্ট যদি না দেখেন আমি খুশি হব। আমার কন্টেন্ট শুধু তাদের জন্য যারা মোবাইলের আসক্তি ছাড়তে পারে না, তাদেরকে আমরা কোনো না কোনো বিনোদন দিয়ে একটু টিকাইয়ে রাখতে চাই, যেন ওরা অন্তত পরিমণি, লাইলি, মজনু, তারপরে ওই যে ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর আর ওই মন্দ না, এইগুলো যেন না দেখে বেড়ায়, ওরা যেন অন্তত আমাদের দেখে। ঠিক না বে ঠিক? খারাপ কাজ থেকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখা, ও অন্তত ওইগুলো বাদ দিয়ে এইগুলো করুক। এগুলো করার দরকার আছে না নাই? তুমি যার লাগে এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গো সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কথা ঠিক আছে? মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। ঠিক না বেঠে? এই কথা বলবো বুঝলে তো এতক্ষণ ওই কথা বললাম। কথা বোঝেননি? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। এই কথাগুলো আমি বিনোদন দিয়ে কেন বলি? আমি আমার যুবককে বুঝাতে চাই, প্রেম প্রীতি বিয়ের আগে করা যাবে, বিয়ের আগে করা যাবে না, আবার বিয়ের পরেও নিজের বউয়ের বাইরে করা যাবে না, যাবে না। এই কথাগুলো বলার জন্য সুরে সুরে এই কথাগুলো বললাম, কারণ আমার যুবকেরা গান শোনে, তুমি যার লাগিয়া কি করো, তুমি গাথরে সখী, হ্যাঁ বকুল ফুলের মালা। হ্যাঁ আমার হুজুর, তুমি কার লাগিয়া গাথরে সখী, বকুল ফুলের মালা। ওরে তারপরে মনে নেই, যা হয় হোক। ও আমার ভাইরা, এই যে গান, গানের সুরে কেন গাইলাম? আমার অনেকের অনেক মানুষ আছে গান পছন্দ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিধান মতো জীবন কেন গড়ো না, মুখে বলো বন্ধ খোদার অন্তরে তা রাখো না। বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। ঠিক না বেঠে? এই গান আছে না? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, মুখে বলো ভালোবাসি অন্তরে কয়লার মতন, মুখে বলো ভালোবাসি অন্তর দিয়ে বাসনা। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। এইগুলো একটু কনভার্ট করে গাওয়া লাগে। হ্যাঁ কি করতে হবে? হ্যাঁ আমার মনে আছে বাজান, হ্যাঁ আমি ভুলিনি। আকর্ষণ না, আর একটু আকর্ষণ করবো নাকি বিকর্ষণ করবো? হুজুর ওবায়দুল কাকাকে নিয়ে গান পড়ে, ওবায়দুলির পরে এত খুব কেন? বলেছি তো পালাবে না। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব? যেহেতু গাতি বলেছে গায় নাকি? কোথায় গেল এমপিরা সব? কোথায় কাদের কাকা? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে
খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটা? এখন কেন আমাদের নিয়ে কত গাইলে, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এই বাংলাদেশ এনেছি রক্ত দিয়ে, ১৯৭১-এ রক্ত দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, ১৯৫২-তে রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, ২০২৪-এ এসে আমরা আগের ট্রেনিংটাকে কাজে লাগিয়েছি। আমার ছাত্র জনতা তারা জানে এই বাঙালি জাতি বীরের জাতি, সুতরাং এই দেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না। বুক পেতে দিয়েছে, রক্ত ঢেলেছে, আর তার বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনেছে। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ নিয়ে আসার পরে আমার দাদা বাবুদের মাথা খারাপ হয়ে গেছে। নিউজ করে লাফায়, কয় বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকবে না তো তোর অসুবিধে, না থাকলে তো ভালো, কথা কয় না। তুই ওই যে কিছু নায়ক আছে, বিয়ে হয়ে যাওয়ার পরে যদি দেখা হয়, দেলোয়ার ভাই যার সাথে বিয়ের পরে দেখা হয়েছে, বলছে দেলোয়ার ভাই কেমন? আমি কেমন থাকি তোমার জানি লাভ নেই, তুমি সুখী থাকো এটাই চাই। ওরে নায়ক আমার, তুমি সুখী থাকো এটাই চাই। আমি তো মনে করি যারা ভালোবাসা করে হেরিয়ে গেছে ওদের মনে হয় ওকে স্বামী যেন প্রতিদিন বাটাম দিয়ে ভাত খাইতে, ঠিক না বে? ঠিক। কারণ তোর মায়ের খাবি ৫ ওয়াক্ত, তাহলে ভালো লাগবে, তা নাহলে তোর প্রেম কিরাম প্রেম রে। হ্যাঁ, তুমি সুখী থাকলে আমি সুখী, কলা দেন। ওগের দাদারা তোরা কি চাইলি কি বলছে, এই দেশ আর থাকবে না, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ কোথায় যাবে? এখন ভারতরা কাঁদতেছে আমাদের পেঁয়াজ কেনার লোক নেই, রসুন কেনার লোক নেই, আমরা কে ভিক্ষে করে খাবো। কে তোরা পেঁয়াজ দিচ্ছিস না বলে বাংলাদেশ? আমরা পেঁয়াজ ছাড়া রান্না তো শেখ হাসিনা শিখাই গেছে, কথা কয় না। আমরা তো কিনতে শিখে দিয়ে দিছি, তোকে গরু কিনবো না, কারণ আমাদের কাঁঠাল দিয়ে গোস্ত খাতি করেছে, ঠিক না বেটে? সব শিখই এখন তোকে দেশে গেছে, তোরা এবার শিখ। ওদের দেশে যেই আসর পড়িছে, কারণ আমাকে শিখাই থুয়ে চলে গেছ তো, ওদের দেশে যে ওই শিখাচ্ছে এখন কেউ কেনছে না, শাশুড়া বলছে আমরা তো তেজ মারা খেলাম। বোঝেননি? এর সহ্য না করে পারা যায়? আমাদের দেশে যাই একটু কাঁঠাল দিয়ে গোস্ত খাইতে কিরাম করে, তারপরে কাঁচামরিচ শুকোয়ে ফ্রিজে রাখলি, বর্ষাকালে ভিজলে বা জানতো এই পুকুরি ঝাঁপ দিয়ে লাভতে পড়ে, এইগুলো আমরা শিখলাম। এরপরে আমার ভাই দেলোয়ার ভাইয়ের স্ত্রী বলছে তুমি আমার জন্য একটা আইফোন কিনে দিবা। তো ভাই বলতেছে বিদেশে কষ্ট করি, অনেক কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলে, তো ঠিক আছে তোমার একটা আইফোন কিনে দিবা না। তো একটা আইফোন কিনে বিদেশে পাঠাই দিয়েছে। ওই যেই দিন কিনে পাঠাই দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে ওবায়দুল কাদের বলতেছে এই মোবাইল কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এইবার ভাইয়ের কাছে ফোন দিয়ে বলছে তুমি দিবা না তা আওয়ামী লীগের তা দিলে কেন? আচ্ছা ওর কি করে বুঝাবে এবার? কোন থেকে কি সহ্য না করে পারা যায়? হ্যাঁ, সহ্য না করে পারা যায়? ভাই বছরে না আমি কিনে কাতারতে পাঠালাম, বলছো ওবায়দুল কাদের হাফিজাউল্লাহ মিছে কথা বললো। হ্যাঁ, সে ডাইরেক্ট বললো হযরত ওবায়দুল কাদের হাফিজাউল্লাহ এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। তাহলে সরকারের তা দিলে কেন তুমি? আমি কি এত গরিব আমি এই মোবাইল চালাবো না? এই বুঝাই এই পারে না, না ফিরে আবার কাতারতে টিকিট করে বাড়ি আসতে হবে। ওখান থেকে সেই রিসিট এনে দেখালে যে এই দেখো আমি কিনেছি, এই দেখো, তারপরে যে সংসার টিকে, তা না হলে তো চলে গিল। আল্লাহ কি করে বোঝেন? আর এইভাবে কত কষ্ট মানুষের দেশে বাইরে, সত্য না মিথ্যে? ভাইরা আমার কষ্ট হচ্ছে, চলবে আর একটু শুনবেন। প্রবাসীদের সঙ্গীত শোনাতে বলেছে। আদিনের মাহফিলের ক্যামেরার ব্যাপারে আপনি কি জানেন? আলোচনা হচ্ছে। আদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে, যেটা গোটা বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির মাহফিল। গোটা বাংলাদেশে এত বড় আয়োজন ইতিপূর্বে এখনো হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এই তাফসির মাহফিলের জন্য কোনো কালেকশন নাই, কারো কাছে কোনো টাকা চাঁদা ধরা নাই।
বরং এই তাফসির মাহফিলকে কেন্দ্র করে আদ্দিন ফাউন্ডেশন যশোরের পুলের হাটে তাদের শত শত বিঘা জমি, আকিজ পরিবার সেই জমিনে ছিল গাছ, পেয়ারা গাছ, আম গাছ, কুল গাছ, বেল গাছ, তাল গাছ, ডালিম গাছ, সব উঠাই দিয়ে, তরি তরকারি সব উঠাই দিয়ে মরুভূমি বানাই ফেলেছে। বালু ফেলে ফেলে মাঠ তৈরি করতেছে শত শত বিঘা। কারণ কি? কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব, সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব, সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানী। তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব এবং সাথে থাকবে শায়েখ আহমদুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় আয়োজন বুঝতে পারছেন? এই আয়োজন, এর সাথে আবার রয়েছে 3টা থেকে 5টা পর্যন্ত নাশিদ সন্ধ্যা। সেই নাশিদ সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী, তার মধ্যে কলরব আছে, অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী তো আছেই। ওবায়দুল্লাহ তারেক ভাই, মশিউর রহমান ভাই, কবির বিন সামাদ ওই মাহফিল 3 দিন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠী, তরঙ্গ শিল্পী গোষ্ঠী, আমার প্রতিষ্ঠিত ঠিকানা শিল্পী গোষ্ঠী, সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে, হেভেন টিউন, গাজী আনাস, সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে। বিশাল মাহফিল না? এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিজ ফাউন্ডেশন, আদ্দিন ফাউন্ডেশন তথা আকিজ পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব, কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায় তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায়। তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না, হাজার হাজার মাহফিল আছে না নাই? এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আছে না নাই? এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই? সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই 3 দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে। হাতে গোনা 5টা ক্যামেরা দিবেন। আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে 20টা করেছি, যে দুই পাশে 10টা 10টা করে 20টা ক্যামেরা অন্তত দেওয়া উচিত, যে 20টা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে। হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে। আমি পরিকল্পনা, আকিজ পরিবার আমার কথা শোনালো, বরং আমি তো উনাদের কথা শুনে বসে থাকি। যদি বলে বসে থাকি, যদি বলে কান ধর, ঠিক না বে ঠিক? বড় লোকদের কথার বাইরে যাওয়া যায়? আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিজ পরিবার মাহফিল করার জন্য। সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই? এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই। আকিজ পরিবার নিজেদের পকেটের টাকা, রক্ত পানি করা টাকা, মাথার ঘাম ঝরানো টাকা, 2 কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে কোরআনের খেদমতের জন্য। ক্যামেরা কম দেয়া মানে আল্লাহর জন্য, বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলের দাওয়াতও আপনাদের দিয়ে গেলাম। আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি, মিডিয়ার বিপক্ষে আমি নই, ইউটিউবের বিপক্ষে আমি নই, বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে, অন্য মাহফিলে আমি ইউটিউবারদের চেষ্টা করি তাদেরকে খেদমত করার, তাদেরকে খাওয়ানোর, তাদের পকেট খরচ দেওয়ার, যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে, বলেন ঠিক না বেঠিক? আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ইউটিউবের সাথে, ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ করা যাবে। যারা মনে করেন যে আমাদের ত্রুটি আছে, আসলে কোনো